শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে সেলুট জানিয়ে। আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কি ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কি ক্ষমতায় আছে। মানে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা। ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তাতে সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে। যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা, এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমনকি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম। আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতায় এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। জামাত ইসলাম আগে সমালোচনাটা করছে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে, বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো? আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই। মানে এই যে আন্দোলনটা হয়েছে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই, এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা। হয় পেন্টাগন, নাহলে ভারত, নাহলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের। জামাত তো একই কথা বলছে। খুবই আগে প্যারাডক্সিক্যাল আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলতো এখন বিএনপির বিরুদ্ধে তাই বলছে। মানে জামাত একই কথা বলছে, আওয়ামী লীগ আগে যা বলতো এখন বিএনপিও তা বলছে। মানে উনি তো সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন। উনি বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছেন, মবকে প্রশ্রয় দিয়েছেন। তো আমি যেটা আমরা প্রশ্ন জাতি কি করছি, পেয়েছি? আমরা এই কাবারটা পেয়েছি, 3টা গোল্লা পেয়েছি, 3-0 পেয়েছি আমরা, 3টা গোল্লা। প্রশ্ন হবে লাগামহীন। জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। পশ্চিমবঙ্গ নির্বাচনে জয় পেয়েছে বিজেপি, হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর যিনি বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকা শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বিজেপির এই জয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগ, কিন্তু আসলে কি উচ্ছ্বসিত হবার মতো কিছু আছে? শেখ হাসিনার আমলের চেয়েও বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সম্প্রতি এমনটা বলেছেন বিএনপির এমপি বরকতুল্লাহ বুলু। জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন, আগে আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন 10 কোটি টাকা চালান হয়ে গেছে। এই টাকা পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকা। এমন অভিযোগ প্রতিনিয়ত করতে শোনা যায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেও। এখন কেন একই রকম অভিযোগ করছেন বিএনপির এই ঝানু নেতা? কেন হামে 317-এরও বেশি শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনছে না বিএনপি সরকার? ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়ে যুক্ত হচ্ছেন। শুরু করি একটু যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু মুখোপাধ্যায়। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি ভরাডুবি হয়েছে সেখানে, সেরকম খবর আমরা পাচ্ছি। যেই শুভেন্দু যখন মানে আওয়ামী লীগ পতনের পর বলেছিলেন, মানে আপনি সেই একটা বিশ্লেষণ করবেন নিশ্চয়ই যে সেখানকার নির্বাচন সম্পর্কে আপনার ছোট্ট মূল্যায়ন যদি থাকে। কিন্তু মূল যে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে সেলুট জানিয়ে গ্রহণ করতে হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলেছিলেন অবৈধ সরকার। এখন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায়। বিষয়টা আসলে কেমন? আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়া মানে তো আর ভারতের দায়িত্ব পাওয়া না। ভারতে তো বিজেপি আগে থেকেই দায়িত্বে ছিল। অতএব বিজেপি পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে মানে পশ্চিমবঙ্গের শাসনে পরিবর্তন আসবে, পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে নতুন ধরনের কর্মসূচি কিংবা নতুন ধরনের বিষয়াবলী যুক্ত হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তার পশ্চিমবঙ্গে বিজেপি জেতা না জেতার সাথে নির্ভর করে না, বরং উল্টোটা ঘটার সম্ভাবনা বেশি। ওখানে বিজেপি জিতে যাওয়ার ফলে নিশ্চয়ই তিনি যে ভেতরে আরো কিছু কথা বলেছেন যে লোকজনকে পুশ ব্যাক করা হবে, বহু মানুষকে ফেরত পাঠাতে হবে, তারপরে অনেক মানুষ অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে যারা আসলে বাংলাদেশের নাগরিক, এবং এই ইলেকশনের আগে তো তারা প্রচুর মানুষের এই ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তারা তো প্রচুর মানুষের ভোট দেওয়ার বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। এই কাজগুলি তো তারা করেছেন। ফলে যা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকায়
আমাদের সঙ্গে হয়তো আগের চাইতে আরো বেশি কঠোরতা অবলম্বন করা হবে। যত সহজে আমরা এইখানে আহ ভারত থেকে বিভিন্ন বিষয় মানে চলে আসতো সীমান্ত ক্রস করে, বিশেষ করে আহ একটি বিশেষ প্রাণী, যে প্রাণীটা আমরা খাই এবং তারা খায় না, তো সেই বিশেষ প্রাণী যাতায়াতে হয়তো অসুবিধা দেখা দিতে পারে, এগুলি শুরু হতে পারে। কিন্তু মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের আহ, মানে ওঠা নামা, এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকলো না থাকলো তার সঙ্গে কিছু আসে যায় না, কেননা ভারতে তো বহুদিন ধরে বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু তাহলে মানে আপনি এই যে আওয়ামী লীগের অনেকেই যে বিষয়টাতে আনন্দিত হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? আমার মনে আছে যে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, রিপাবলিকানরা জয়ী হলো, তখনও তারা একরকম সেলিব্রেট করেছিলেন। আবার যখন বিজেপি সেই প্রথমবার মোদি প্রধানমন্ত্রী হলেন, তখন বিএনপি এটাকে খুব উদযাপন করেছিল। মানে করে তো কিছুই কি লাভ হয় না তাদের? মানে কেন তাহলে তারা এটাকে উদযাপন করে? রাজনৈতিক দেউলিয়াত্বের এটা হচ্ছে একটা প্রকাশ। একটি দল তার নিজের সংগঠনকে পুনর্গঠন করা কিংবা নিজের সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অথবা রাজনৈতিক ভাবে তার অস্তিত্বকে প্রকাশ করা, সেগুলি না করে কোথায় কে জিতলো আর হারলো সেটা দিয়ে নিজেদের ভাগ্য ঠিক করছে, এটা যে একটা দেউলিয়াত্ব, সেটা হচ্ছে তার প্রকাশ। সেটা বিএনপি আনন্দ করলো না, আওয়ামী লীগ আনন্দ করলো না, জামাত আনন্দ করলো অথবা দুঃখ পেল, যে এইসব বিষয়ে আনন্দ এবং দুঃখ পায় সেই আসলে নিজের শক্তির উপর আস্থা হারিয়েছে এবং অন্য কারো ছায়ার তলে বসে থেকে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করছে, এরকম একটা মানে বিষয় আর কি। মানে ওই যে একটা গান ছিল ছোটবেলায় আমাদের, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো আসলে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো মন্দ নিয়ে চিন্তিত থাকবে পশ্চিমবঙ্গের নাগরিকেরা। সেইখানে আমরা বা আমাদের কোনো লোকজন যদি এটা নিয়ে বেশ খুশি অথবা দুঃখ পায়, তাহলে বুঝতে হবে যে তাদের নিজেদের ত্রুটি আছে। আহ কিন্তু ধরেন আমাদের যে বাস্তবতা, ধরেন গ্রাম বাংলার বাস্তবতা যদি বলি, পাড়াপড়শি কিন্তু বিয়ে ভেঙেও দিতে পারে, যার বিয়ে তার খবর এই আছে। হ্যাঁ, বাস্তবতা আমরা তৈরি করেছি হ্যাঁ, হ্যাঁ। শারমিন, এই বাস্তবতা আমরা তৈরি করেছি। এটা যদি আমরা ঠিক মতো রাজনীতি করতাম এবং আমাদের রাজনৈতিক দলগুলি প্রকৃত অর্থে জনগণকে আস্থায় নিয়ে জনগণের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে তো এইসব জিনিস চিন্তা করতে হতো না। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কে ক্ষমতায় আছে, মানে বা নেপাল বা ভুটানে কে ক্ষমতায় আছে, চিন্তা করতে হয় তাদের নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন চিন্তা করতে হবে? হ্যাঁ, কিন্তু আমাদের যে একটা দেউলিয়াত্ব আছে, এটা তো একটা বাস্তবতা। আপনার হ্যাঁ, কাছে এটা কি দেউলিয়াত্বতা এখন আছে। মনে হয় যে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা, বা কোনো দলের দুঃখ পাবার কিছু আছে কিনা? ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তা তো সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে, কারণ আপনার নিজের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, আপনার কোনো শক্তি নাই। আপনি দুর্বল, আপনি হতদরিদ্র, আপনি পুষ্টিহীন, আপনি শক্তিহীন। তো এই অবস্থা যদি রাজনৈতিক দলগুলির হয়, তাহলেই তো প্রভাবটা বিস্তৃত হয়। না হলে প্রভাব কেন বিস্তৃত হবে, কি কারণে? ভারতীয়রা কি আমাদের ইলেকশনে এসে ভোট দেয়? ভারতীয়রা কি আমাদের বিপদে আপদে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে? ব্যাপারটা তো সেরকম নয়। আমাদের একটা বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে ও বিভিন্ন জায়গায় থাকেন, যাদের আত্মীয়রা একসময় বাংলাদেশে থাকতেন, আবার এইখানেও অনেকে থাকেন যারা একসময় পশ্চিমবঙ্গে থাকতেন। মুর্শিদাবাদ, কলকাতা থেকে প্রচুর মুসলিম মাইগ্রেট করেছেন এখানে, বিহার থেকে, আসাম থেকে মুসলিমরা এসেছেন না। আমাদের মৌলানা ভাসানী কোথাকার লোক, তাই না? উনি তো মাইগ্রেটেড লিডার, উনি তো এই অঞ্চলের নেতাই ছিলেন না, উনি তো আসামের নেতা ছিলেন, তাই না? তো তাহলে আমাদের নজরুল কোথাকার, আমাদের জাতীয় কবি, উনি তো এই অঞ্চলে জন্মান নাই, উনি তো ওই অঞ্চলে জন্মেছেন। তো অতএব আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক আত্মীয়তা, অর্থনৈতিক এবং নানান ধরনের সম্পর্ক আছে, যেটা থাকাই স্বাভাবিক। কেননা কিন্তু এই পুরো অস্বাভাবিক বাংলা যে বেঙ্গল ছিল, বিষয়টা, ডক্টর কিন্তু রাফিকুল এই হোসেন, বেঙ্গল থেকে আমরা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারি? তাহলে ওরা পারবে কেন আমাদের এখানে? ঘটনাটা এরকম আর কি। আপনি দিয়েছেন বলে হয়েছে, আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের রাজনীতি, নিজের কিছু রাখতে পারেন নাই, কারণ আপনি দুর্বল, আপনি ক্ষমতাহীন, আপনি আসলে আপনার ব্যক্তিগত ক্ষমতা নাই।
তাহলে সেই জন্য এটা এখন ঘটেছে। মানে এখনকার বাস্তবতায় প্রভাব কেমন? কারণ ধরেন অতীতে তো আমরা শুনেছি যে যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমনকি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম বক্তব্য বলছে। মানে বাংলাদেশের নির্বাচন মানেই ভারতের নামটা উঠে আসেই কোনো না কোনোভাবে। ফলে না এখন এবারে এখনকার বাস্তবতা আসলে প্রভাব কি? এখন কে কাকে ক্ষমতা এনেছে যদি বলতে হয়, আওয়ামী লীগের বিষয়টা কি ছিল? আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতা এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিলেন। লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। তারপরে দেখা গেল উনি আসলেন, উনি বসে থাকে আর তার চারপাশে ভৃত্যদের মতো পিছনে সব দাঁড়িয়ে থাকে। সমভাবে বসে তার সাথে কেউ একটা ছবি তোলে না, উনি বসা সবাই